তাড়াতাড়ি করো, সবাই চলে এসছে। আরে হচ্ছেটা কি এইখানে এইসব? আরে না 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 আরে না, দাঁড়ান, এইসব আপনি পতাকা আমার সাথে কথা ফতাকা বলুন, নিয়ে আমার মাঠে সাথে ঢোকা কথা যাবে না। বলুন, আমার কথা শুনুন। আমি বলছি দাদা, কোনো সমস্যা হবে না। দাদা বললাম তো। আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে বুঝতে হবে তো পারছি, দাদা। কিন্তু সবার আবেগের একটা বিষয়, মাঠে গিয়ে জাস্ট জাতীয় পতাকাটা হাতে থাকবে, ছবি তুলবে, এই তো। কিন্তু সমস্যা দাদা কোথায়? আপনি কিন্তু দেশটা তো স্বাধীন হয়নি। এই যে একটু- কোচ দাদা নমস্কার। জি নমস্কার। আপনি একজন সিনিয়র মানুষ হয়ে আমি বিষয়টা দেখছি, এটা এমন জরুরি কিছু কি না, তাই সমস্যা? না? আরে নমস্কার নমস্কার। স্যার, এর একটা ঝামেলা পাকাচ্ছে। কি সমস্যা? ওরা আমাদের দেশের পতাকা নিয়ে মাঠে ঢুকতে দেবে না, কারণ আমাদের দেশ তখনও স্বাধীন হয়নি। এরা ওই পতাকা টতাকা নেই মাথায় ঢুকতে চাইছে, আবার জাতীয় সঙ্গীত গাইতে চাইছে। বলছো কি? এটা তো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আচ্ছা ঠিক আছে, আমি বলি কি, পতাকাটা আপাতত মানি না ওনাদের নিয়ম। আচ্ছা পতাকা নিয়ে মাঠে ঢুকবো, জাতীয় সঙ্গীত গাবো। হাউ ডেয়ার ইউ! কি বলছো এসব তোমরা? এভাবে তোমাদের খেলতে দেওয়া যায় না। এখন তোমাদের যা ইচ্ছে করো। না, মানে আমাদের আমি ইচ্ছা বলছিলাম- একটাই, যদি খেলি তাহলে বাঘের বাচ্চার মতো খেলবো। বিলাইয়ের মতো খেলতে এত দূর আসি নাই। এখন যদি খেলা বন্ধ করে দেন, ম্যাসাকার হয়ে যাবে স্যার। আমি ওদের চিনি, ওরা শুধু পতাকা নিয়েই মাঠে নামবে। দে ক্যান ডু ইট, প্লিজ। ওকে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শুরু হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দল বনাম নদিয়া একাদশের মধ্যে এক বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ। এক ঐতিহাসিক মুহূর্তকে আজ প্রত্যক্ষ করছে এখানকার মানুষ। এই প্রথম স্বাধীন বাংলার পতাকা নিয়ে মাঠে নেমেছে স্বাধীন বাংলা ফুটবল দল। একদিকে যেমন বাংলার মাটিতে পাক হানাদারদের বিরুদ্ধে মুক্তিবাহিনী যুদ্ধ করছে, অন্যদিকে তেমন মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে স্বাধীন বাংলা ফুটবল দল নেমেছে এক অন্যরকম যুদ্ধে। কিক অফ হয়ে গেল, অধিনায়ক মুন্নার পায়ে বল, পাস দিলেন দুর্জয়কে, দুর্জয় দিলেন প্রদীপের উদ্দেশ্যে, কিন্তু ভুল পাস। বল পেয়ে গেছে নদিয়া একাদশ পেনাল্টি বক্সের ভেতরে, বিক্রমের শট, কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ব্যাক পাস করলেন, বল হাতে নিয়ে হাওয়ায় ভাসিয়ে শট করলেন মনির, ঠিক মতো হেড করতে পারলেন না, বল চলে গেল আবারও মাঠের বাইরে। থ্রোয়িং করলেন নদিয়া একাদশ, অমিতের পায়ে বল, পাস দিলেন বিক্রমের উদ্দেশ্যে, আক্রমণে নদিয়া একাদশ মধ্যমাঠ থেকে ভেতরে ঢোকার চেষ্টা, বল পেয়েছেন আদিত্য, এগিয়ে যাচ্ছেন, গোলের সুবর্ণ সুযোগ এবং এরই সাথে 1-0 গোলে এগিয়ে গেল নদিয়া একাদশ। দর্শকদের মাঝে বিপুল উত্তেজনা, একটু শৃঙ্খলার অভাব লক্ষ্য করা যাচ্ছে, সেই সুযোগ কাজে লাগিয়ে কিন্তু খেলছে নদিয়া একাদশ। বল পেয়েছেন অধিনায়ক মুন্না, একজনকে কাটালেন, পাস দিলেন দুর্জয়ের উদ্দেশ্যে, চমৎকার করে কাটিয়ে ভেতরে ঢুকছেন দুর্জয়, এগিয়ে যাচ্ছেন দুর্জয়, আরো একজনকে কাটালেন, দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে দুর্জয়, আবারও কাটিয়ে ঢুকে পড়েছেন পেনাল্টি বক্সের ভেতরে।